ভিক্ষে দাও গো নগরবাসী। আমি বড় ভিক্ষে দাও গো
মাতা তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি মা, তোমার জন্য আমি তুমি কথা বলছো না? দেখো মা, আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে তোমার জন্য খাবার পেয়েছি। তোমা তুমি করে খাবার খেয়ে নাও মা, তুমি আমি আমার পিতার কাছে যাই। পিতা, পিতা তুমি দেখছো পিতা, আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে খাবার এমন সময় ব্রাহ্মণী জ্ঞান ফিরেছে। তাই ব্রাহ্মণ তার সন্তানকে বলছে, বাবা আমাদের কি হয়েছে? তোর পিতা কেন ঘোড়াতে লুটিয়ে পড়ে আছে? চল বাবা, তোর পিতাকে আমরা এই রাজ্যে আর থাকবো না, আমরা এই রাজ্যে আর থাকবো না, আমরা কোনো দিকে চলে যাবো। তাই চলো মা, আর আমরা বিলম্ব করবো না। চলো চলো, আমরা বড় পিতাকে উঠিয়ে এক্ষুনি আমরা চলে যাবো, দেশ থেকে চলে যাবো। পিতা পিতা তুমি করো তো পিতা, তুমি পুত্র তুই কেন কাঁদছি বাবা? আমাদের কি হয়েছে? আমরা রাজা সাগর তার রাজ্য থেকে মারতে মারতে ছাড়িয়ে দিয়েছে পিতা, মারতে মারতে ছাড়িয়ে দিয়েছে। চলো পিতা, আমরা এই রাজ্যে থাকবো না, এই রাজ্যে থাকলে আমাদের প্রাণ বাঁচবে না। তাই চলো আমরা এই রাজ্য থেকে চলে যাবো, আমরা এই রাজ্য থেকে চলে যাবো। এদিকে মাতা লক্ষ্মী আজ একটু সবাই বলছি, ওরে ওরে অহংকারী রাজা, অহংকারে মত হয়ে আমাকে চিনতে পারে না। আজ আজ আমি তোকে ফকির করে দেবো, আজ আমি তোকে ফকির করে দেবো। এদিকে মা লক্ষ্মীর অভিশাপে সেরকম সাগরের রাজা ও দরবারবাসী সকলে আগে ফকির হয়ে তারা দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরে তুমি বিনা আমার কেহ নাই। বন্ধুরে আমাদের
যাও ব্রাহ্মণের সন্তানকে আমার রাজপ্রসাদে নিয়ে এসো। এই রাজপ্রসাদকে আমরা করিব শ্রী শ্রী লক্ষ্মী পূজা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা। আমার আশীর্বাদে তুমি সকলে ফিরে পেলে। এবার আমি আসছি রাজা, তুমি প্রতি বছর আমার পুজো করবে, তোমার ঘরে ঘরে যেন ভাব অনশন থাকবে না। আমি এবার আসছি রাজা, আমি এবার আসছি। একবার মোহন হলে একবার মোহন রে কত